নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ক্রিসপি খাস্তা রাজ কচুরি। এই রাজ কচুরি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, সুজি নিয়েছি 4 চামচ, 1/3 কাপ। অন্যদিকে আমি হাফ কাপ বেসনে বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে বেসনটাকে মেখে ডো তৈরি করে রেখে দিলাম। অন্যদিকে এবারে ময়দা আর সুজিটা শুধু নর্মাল জল দিয়ে মেখে নিলাম, মেখে ডো তৈরি করে রেখে দেবো রেস্টে আধ ঘন্টা পরে ময়দা থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব, আর ওই বেসনের ডোটা থেকেও আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। দিয়ে এবারে ওই ময়দার মধ্যে বেসনের পুরটা দিয়ে দেব, দিয়ে পুর ভরে এইভাবে আমি প্রতি কটা লেচিতে পুর ভরে নেব। এইভাবে প্রতি কটা লেচিতে পুর ভরে নিয়ে আমি লুচিগুলোকে বেলে নেব। পুর ভরা হয়ে গেছে। রাজ কচুরি যেহেতু, তাই আমি একটু বড় করে বেলে নেব। হালকা হাতে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে মাঝখানটা অল্প সামান্য একটু ছিদ্র করে দেব, কিন্তু যাতে করে তলাটা না ফুটো হয়ে যায়, সেইভাবে ফুটোটা করতে হবে হালকাভাবে। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আঁচ বাড়িয়ে আমি এই কচুরিটাকে ফুলিয়ে নেব, ওপর দিয়ে তেল ঢেলে হাতার সাহায্যে এইভাবে তেল দিয়ে আমি লুচিটাকে কচুরিটাকে ফুলিয়ে নেব। ফুলে গেছে, এবারে আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আঁচটাকে আমি কমিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে দিয়ে আমি 2 পিঠ ভালো করে লালচে করে ভেজে নেব। এই আঁচ কমিয়ে দিয়ে ভাজার ফলে এই রাজ কচুরিটা ক্রিসপি আর খাস্তা হবে। এইভাবে 2 পিঠ লালচে করে আঁচ কমিয়ে কম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। কালার এসে গেলে তখন তুলে নিতে হবে। কালার এসে গেছে, এবারে আমি তুলে নিলাম। দিয়ে এইভাবে প্রতি কটা রাজ কচুরি আমি ভেজে নেব। একটা করে বেলবো, একটা করে ভেজে নেব। এইভাবে প্রতি কটা রাজ কচুরি এই টোপরের মতন ফুলবে। এইভাবে 2 পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, আর হাতার সাহায্যে তেল দিয়ে দিতে হবে ওপর দিয়ে। স্টাফিং করে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি স্টাফিং করে পরিবেশন করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি। ধন্যবাদ।